যারা ভগবানের অনুগত তারাই হচ্ছেন বৈষ্ণব। এই জড়জগতে অধিকাংশ মানুষই ভগবত বিমুখ, অধিকাংশ মানুষই ভগবানের প্রতি বিমুখ। কেননা এই জগৎটা তাদেরই জন্য, এই জড়জগৎটা ভগবত বিমুখ ব্যক্তিদের জন্য। যেমন কারাগারটা কাদের জন্য? কারাগার কয়েদিদের জন্য। ঠিক তেমনি সেই জন্য এই জড়জগৎটাকে একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। কারাগারটা কাদের জন্য? যারা রাজার আইন মানে না, যারা রাজার আইন অমান্য করে, যারা রাজার বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য কারাগার। ঠিক তেমনি যারা ভগবানের আইন মানে না, যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য এই জড়জগৎ। আর এই জড়জগৎটা হচ্ছে মায়ার জগৎ। মায়া হচ্ছেন এই জগতের অধ্যক্ষা। এই জড়জগতের অধ্যক্ষতা করছেন মায়াদেবী। আর তার কাজ কি? তার কাজ হচ্ছে ভগবত বিমুখ ব্যক্তিদেরকে দণ্ডদান করা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জীব যখন কৃষ্ণ বিমুখ হয়, তখন কৃষ্ণ বিমুখ হওয়ার লক্ষণটা কি? ভোগবাঞ্ছা করে। কৃষ্ণ বিমুখ হয়ে যারা এই জড়জগৎটাকে ভোগ করতে চায়, মায়া, নিকটস্থ মায়া সামনেই রয়েছে, পাশেই রয়েছে। ভগবানের অন্তরঙ্গা শক্তি, তারই পাশে ভগবানের বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিৎজগৎ, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে এই জড়জগৎ, পাশাপাশি রয়েছে। আর যেই জীব, যেই কৃষ্ণ বিমুখ হলো, সঙ্গে সঙ্গে মায়া তাকে কারারুদ্ধ করল, জাপটিয়া ধরে, শৃঙ্খলাবদ্ধ করে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে আবদ্ধ করে রাখে? প্রথমে একটা সূক্ষ্ম শরীর দিয়ে, মন, বুদ্ধি, অহংকার দিয়ে একটা সূক্ষ্ম শরীর, তারপরে পঞ্চভূতের তৈরি এই স্থূল শরীর। এই দুটি শরীর দিয়ে মায়া জীবদের এই জড়জগতে আটকে রেখেছে। তাই সেই জন্য আমি বললাম যে এই জড়জগতে অধিকাংশই কৃষ্ণ বিমুখ, কেননা এই জগৎটাই কৃষ্ণ বিমুখ ব্যক্তিদের জন্য। কিন্তু যদিও এই জড়জগৎটা ভগবান সৃষ্টি করেছেন কৃষ্ণ বিমুখ বদ্ধজীবদের জন্য, কিন্তু ভগবান সেই সঙ্গে এই বদ্ধজীবদের তার কাছে নিয়ে যাওয়ার আয়োজন করেন। সেই আয়োজন করার জন্য ভগবান কখনো কখনো নিজে আসেন, এবং কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠান, তার ভক্তদের পাঠান। মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। কৃষ্ণকে জানে না মায়ামুগ্ধ জীবেরা। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। এই জীবদের উদ্ধার করার জন্য ভগবান বেদ এবং পুরাণ প্রণয়ন করলেন। জীব উদ্ধারিতে কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। ভগবানকে জানার যে পন্থা, সেটা ভগবান বেদ এবং পুরাণের মাধ্যমে প্রদান করলেন। ভগবান কে, কিভাবে আমরা জানব? বেদের মাধ্যমে, পুরাণের মাধ্যমে। যারা বেদ মানে না, তাদের ভগবানকে জানার কোনো উপায় থাকে না, সম্ভাবনা নেই। যেমন চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে, বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। যেহেতু বৌদ্ধরা বেদ মানল না, তাই পক্ষান্তরে তারা নাস্তিক। নাস্তিক মানে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই। তো এইভাবে ভগবান জীবের উদ্ধারের আয়োজন করেছেন। এখন বেদ এবং পুরাণ দিলেন ভগবান, কিন্তু এখন এই বেদ এবং পুরাণ বোঝার জন্য ভগবান কখনো কখনো নিজে এলেন,
আবার কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠালেন। শুধু বই, বাজার থেকে বই কিনে বই পড়লে আমরা সেই বিষয়ের জ্ঞান লাভ করতে পারি? বাজার থেকে বই কিনে বই পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে? আর সেই রকম যদি কেউ ডাক্তারি করেও সেই ডাক্তারের স্বীকৃতি নেই, কেউ সেই ডাক্তারকে স্বীকৃতি দেবে না। অতএব যে গ্রন্থটাই সব কিছু নয়, গ্রন্থটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন, এবং সেই শিক্ষকই হচ্ছেন শ্রী গুরুদেব। সেই জন্যই বলা হচ্ছে যে গুরুদেবের যোগ্যতা কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বেদ এবং পুরাণের মাধ্যমে কৃষ্ণের কথা রয়েছে। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি। সেটা ভগবান জানিয়ে দিয়েছে গীতাতে। এখন প্রকৃত শিক্ষক, উপযুক্ত শিক্ষক কি করেন? তিনি প্রকৃত শিক্ষা দান করেন। বই রয়েছে, এখন বই থেকে বিষয়বস্তুটাকে সরলভাবে তুলে ধরতে হবে। তাই জন্যই এই শিক্ষকের কাজ হচ্ছে বেদের জ্ঞানটি, পুরাণের যে তথ্য সেগুলিকে প্রদান করা। এইভাবে কিছু ভাগ্যবান জীব এই জড়জগতে থাকাকালীন ভগবানকে জানতে পারে। যদিও জড়জগৎটা হচ্ছে কয়েদিদের থাকার জায়গা, যারা কৃষ্ণ বিমুখ জন তাদের থাকার আয়োজন এখানে হয়েছে, কিন্তু তাদের উদ্ধারের আয়োজনটাও ভগবান করেছেন। তাদের সেই উদ্ধারের আয়োজনটি হচ্ছে এই, একদিকে তিনি বেদ এবং পুরাণ দান করলেন, আর সেই সঙ্গে তিনি তার প্রতিনিধিকে পাঠালেন, তার প্রতিনিধিদের পাঠালেন, এবং তারা এসে ওই বেদের এবং পুরাণের যে তথ্য সেটা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন। তারই ফলে সেই সৌভাগ্যবান জীব, ভাগ্যবান জীবেরা ভগবানের শরণাগত হল। ভগবানের শরণাগত হওয়ার ফলে তাদের কি হলো? এই জড়জগতে যে ত্রিতাপ দুঃখ সেটা তাদের আর রইল না। দুঃখটা কেন? পাপের ফলে দুঃখ। কিন্তু ভগবানের শরণাগতির ফলে কি হচ্ছে? মাম একম শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মোক্ষয়িষ্যামি, মোক্ষয়িষ্যামি মানে আমি মুক্ত করে দেব। তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। এখন পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না। যেমন অপরাধ যদি না থাকে তাহলে দণ্ডভোগ করতে হবে না। কয়েদির যদি অপরাধের মেয়াদ ফুরিয়ে যায় বা অপরাধ থেকে যদি তার যদি অপরাধ না থাকে তাহলে কয়েদিকে দণ্ডভোগ করতে হবে না। ঠিক তেমনি এই জড়জগতে যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। তাই বলা হচ্ছে ভক্তির প্রথম লক্ষণটা কি? ক্লেশগ্নি। ক্লেশগ্নি। ভক্তি কি করে? ঘ্ন শব্দটার অর্থ হচ্ছে মেরে ফেলে, হত্যা করে। ভক্তি কি করছে? ক্লেশকে হত্যা করছে। ক্লেশগ্নি। ভক্তির এইটাই হচ্ছে প্রথম প্রভাব। ক্লেশ আর থাকছে না। কেন? কারণ তার পাপ নেই, আর সে পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর যেহেতু তার পাপ নেই
তাই তারা দণ্ডভোগের কোনো প্রশ্ন উঠছে না। তো এইভাবে ভক্তির প্রভাবে জীব এই কারাগার রূপী জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে। এখন ভগবানের শরণাগত হলেই সঙ্গে সঙ্গে কারা মুক্তি হচ্ছে না, কিছুদিন থাকতে হচ্ছে। অর্থাৎ কীরকম, যতদিন এই জড়জগতে আমাদের থাকার মেয়াদটা আছে ততদিন আমাদের এখানে থাকতে হবে। যেমন এই যে শরীরটা, এটা প্রকৃতির দান। এই শরীরটা প্রকৃতি আমাদের দিয়েছে, খুব সুন্দর শরীর, মনুষ্য শরীর, সর্বশ্রেষ্ঠ শরীর। এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে অপূর্ব সুন্দর একটা শরীর আমরা পেয়েছি, আর ভাবনা কি? এখন কি করতে হবে? এই শরীরটা পেয়ে যশোদা দুলাল শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে, সেবা করতে হবে। সেই জন্যই যখন জীব ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি আমাদের প্রকৃত পরিচয় রূপ যে কৃষ্ণ দাসত্ব সেটা বরণ করে নিই, তখন আর কোনো রকম দুঃখ দুর্দশা থাকে না। তো এই পন্থাটি ভগবান নিজে দিয়ে গেছেন। সৃষ্টির আদিতেই ভগবান এই বেদ পুরাণ দিয়েছেন, যাতে জীব উদ্ধারিতে জীব মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। সৃষ্টির শুরুতেই ভগবান দিলেন বেদ, যখন আর কেউ ছিল না, এক ব্রহ্মা রয়েছেন। সেই ব্রহ্মাকে ভগবান এই বেদ দান করলেন। ব্রহ্মার হৃদয়ে সেই বেদের মাধ্যমে তিনি দিব্য জ্ঞান দান করলেন। তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুইহান্তি যৎসূরয়া। আর কেউ ছিল না তখন, ব্রহ্মাই কেবল একমাত্র। এই দিব্য জ্ঞান দিয়ে ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকার্যে নিযুক্ত করলেন। অর্থাৎ এই জড়জগতের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে জানা। যারা এইভাবে ভগবানকে জেনে ভগবানের শরণাগত হন তারাই বৈষ্ণব। বিষ্ণু ভক্ত, বিষ্ণুজন হচ্ছেন বৈষ্ণব। এখন এই বৈষ্ণব হওয়াটি হচ্ছে মানুষের চরম লক্ষ্য, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার দাস হওয়া। এবং শরণাগতির উপায়টা কি, সে সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছে। শরণাগতির 6টি অঙ্গ। দৈন্য, দৈন্য, দীন ভাব, আমি তো অধম, তৃণাদপি শুনিছে না, এই যে মনোভাব, এইটি হচ্ছে দৈন্য। আর দৈন্যের বিপরীত ভাবটা কি? দৈন্যের বিপরীত ভাবটা হচ্ছে অহংকার। এই দৈন্য না এলে আমরা ভগবানের শরণাগত হতে পারবো না। অর্থাৎ যতক্ষণ আমরা অহংকারে মত্ত হয়ে থাকব, ভগবানের শরণাগত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অহংকারে মত্ত হইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। যারা অহংকারে মত্ত হয়ে থাকে তারা যেন জেনে শুনে বিষ পান করছে। কেননা অহংকারে মত্ত হয়ে থাকলে ভগবানের ভজন সম্ভব হবে না, ভগবানের সেবা সম্ভব হবে না, ভগবানের শরণাগত হওয়া সম্ভব হবে না। তাই আমাদের
সেই অহংকার থেকে মুক্ত হয়ে দৈন্যভাব অবলম্বন করার শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? ত্রিনাদপি শুনিছে না। আমাদের কি করতে হবে? ত্রিনাদপি শুনিছে না, তৃণের থেকেও শুনিছ, এবং তরুর ইব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু, এবং অমানি না মান দে না, অন্যদের সম্মান দিয়ে নিজের জন্য কোনো রকম সম্মানের আকাঙ্ক্ষা না করা। এই সমস্ত সরল শিক্ষা এখন এগুলিকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে। বৈষ্ণব যদি আমরা হতে চাই তাহলে আমাদের মধ্যে দৈন্য ভাব আনতে হবে, অহংকার মুক্ত হতে হবে, লাভ পূজা প্রতিষ্ঠার আশা ত্যাগ করতে হবে। ন ধনম ন জনম ন সুন্দরীম। কত সুন্দর শিক্ষা, সরল শিক্ষা। আমরা যদি বৈষ্ণব হতে চাই তাহলে ধন জন আর সুন্দরী রমণীর আকাঙ্ক্ষা রাখলে চলবে না। এগুলি জড়জগতের বন্ধন। এমন নয় যে ধন আসবে না, কিন্তু সেটা কি করতে হবে? সেটা ভগবানের সেবায় লাগাতে হবে। লক্ষ্মী দেবী ভগবানের সেবার জন্য সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু লক্ষ্মী দেবী যদি যেটা আমাদের দেন সেটা যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে সেটা লক্ষ্মী থাকবে না, সেটা মায়া হয়ে যাবে। এইটি হচ্ছে মায়া আর লক্ষ্মীর পার্থক্য। দুটি ভগবানের শক্তি। যখন শক্তিটি ভগবানের সেবায় লাগানো হচ্ছে তখন তিনি লক্ষ্মী, যখন নিজের ভোগে লাগানো হচ্ছে তখন মায়া। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরলভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তোমরা ভক্ত হতে চাও তাহলে ন ধনম ন জনম ন সুন্দরীম। তোমরা ভক্ত হতে চাও, ত্রিনাদপি শুনিছে না তররিব সহিষ্ণু না, অমানি না মান দে না, কীর্তনীয় সদা হরি। এই নির্দেশগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে। আমরা একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি ইসকনের মাধ্যমে। এই ইসকনের দৌলতে আজকে আমরা ভগবানকে জানতে পেরেছি। এই ইসকনের প্রভাবে আমরা ভগবানের শরণাগত হওয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি। তাই আজকে আমরা এখানে এসেছি। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি। তা না হলে ওই জানিয়া শুনিয়া বিষ খাইনু, আমরা অমৃত পানের জন্য এখানে এসে আমরা অমৃতের জায়গায় বিষের ভাণ্ড পাব। আমরা যদি এই দৈন্যভাব না আসে, আমাদের যদি সহিষ্ণুতা না থাকে, আমরা যদি অন্যদের সম্মান না দিতে পারি আর সবসময় কী করে নিজের সম্মান বাড়বে সেই চেষ্টা করতে থাকি, তাহলে আর অমৃত লাভ হবে না, তখন বিষ পান হবে। কিন্তু আমরা যে সরলভাবে এই পন্থাটিকে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। তাহলে আমরা এই জগতে থাকাকালীন আমরা এক অপূর্ব অমৃতময় জীবনের আস্বাদন লাভ করব, এবং এই শরীরটা ত্যাগ করার পর সময় এই জড়জগৎটিকে ত্যাগ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। অপূর্ব সুন্দর সুযোগ আমাদের জন্য শিল প্রভুপাদ করে দিয়ে গেছে। আর প্রভুপাদের অনুগামী জনেরা সেই বাণী সর্বত্র প্রচার করছেন। এখন আমাদের চেষ্টা করতে হবে যে সারা পৃথিবী জুড়ে
শিল প্রভুপাদ যে এক অপূর্ব সুন্দর আয়োজন করেছেন, সেই আয়োজনটা যেন সার্থক হয়। আমরা সকলে যেন এই পথে সুন্দরভাবে অধিষ্ঠিত হয়ে শিল প্রভুপাদের শিক্ষা অনুসারে আমাদের জীবন যাপন করে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের চলতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে কেন আমরা এখানে এসেছি, কেন আমরা এসেছি, এবং সেটা উপলব্ধি করার জন্য শিক্ষাষ্টকের এই দুটো শ্লোক যেন আমাদের সব সময় মনে থাকে। প্রথম শ্লোকটি ত্রিনাদপি সুনিচেন তররীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। আর সে কি সদা মানে সর্বদা কীর্তন করার যোগ্যতা আমরা কিভাবে লাভ করব? এই ত্রিনাদপি সুনিচেন তররীব সহিষ্ণুনার মাধ্যমে। তা না হলে কীর্তন না হয়ে কি হবে? গ্রাম্য কথা হবে। ভগবানের মহিমা না কীর্তন করে ওই জড় জগৎটাকে ভোগ করার আয়োজন সম্বন্ধীয় সমস্ত কথা হবে, গ্রাম্য কথা। তাই বৈষ্ণব মহাজন বলছেন গ্রাম্য কথা না কহিবে না শুনিবে কানে। তোমরা যে বৈষ্ণব হতে চাও তাহলে গ্রাম্য কথা না বলবে না শুনবে। যেখানে গ্রাম্য কথা হবে সেখান থেকে দূরে সরে যাবে, আর যেখানে হরিভজন হবে সেখানে নিমগ্ন হয়ে থাকতে হবে। এইভাবে আমরা আমাদের মানব জীবন সার্থক করার একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগটির যথাযথ সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কি হো। আর ভাবনা কি, এত সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছ। এই মনুষ্য শরীর লাভের ফলে একটা জীবনের যে চরম পরিণতি ভগবত ভক্তির পন্থা, সেই পন্থা অবলম্বন করার সুযোগ তোমরা পেয়েছো, আর এই সুযোগটা সফল হয়েছে। একটা অপূর্ব সুন্দর পরিবেশ মানা এসে পড়েছ। অতএব তার যথার্থ সদ্ব্যবহার করো। কিন্তু সেটা যদি না হয় তাহলে চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। একটা সময় আসবে যখন এই জড়জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সেই জড়জগৎ ছেড়ে যখন চলে যাওয়ার সময় হবে, মৃত্যুর সময়, তখন আমরা চরম লজ্জায় পড়ব। হায় হায়, কি করলাম, এত সুন্দর একটা সুযোগ পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে আমরা সেটা হেলায় হারাইনি, হেলায় নষ্ট করলাম। এই সুযোগটা আমরা পেয়েছি, আর কোনোদিন এই সুযোগ পাবো কিনা তার তো নিশ্চয়তা নেই। এই জীবনটা শেষ হয়ে গেলে তারপরে কি শরীর আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? আবার যে একটা মনুষ্য শরীর পাবো তার কোনো নিশ্চয়তা আছে? নেই। সেই কথা মনে রেখে আমাদের সব সময় এই ভক্তির পথে অটুট থেকে সুদৃঢ় নিশ্চলভাবে এই ভক্তির পন্থা আমাদের অবলম্বন করতে হবে। তার সমস্ত সুযোগ প্রভুপাদ করে দিয়ে গেছে। এত সুন্দর সুযোগ আমরা কোথায় পাব? এই জড়জগতে সমস্ত মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে, কিন্তু আমাদের এই ইস্কনে আমাদের কোনো দুঃখ দুর্দশা নেই। একটা অপূর্ব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। এখানে কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই। সমস্ত আয়োজন শিল প্রভুপাদ করে দিয়েছে। অতএব তার পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, বেদ না মানা বৌদ্ধদের গুরু বুদ্ধদেব কেন অবতার? হ্যাঁ, বুদ্ধদেব হচ্ছেন ভগবানেরই অবতার। এখন বুদ্ধদেব কেন এসেছেন সে কথা জয়দেব আমাদের এক আচার্য তিনি তার দশাবতার স্তোত্রে বর্ণনা করেছেন। নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশুঘাতং কেশবধৃত বুদ্ধ শরীর। এই কলিযুগের প্রভাবে নানা রকম অসৎ আচরণ, অশালীন আচরণ শুরু হয়। তার মধ্যে একটা হচ্ছে পশু হত্যা। বেদের নাম করে, বেদে যজ্ঞে পশুর নির্দেশ আছে, এখন সেই বেদের নাম করে এই কলিযুগে শুরু হলো পশু হত্যা, এবং সেই পশু হত্যা দর্শন করে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হলো। তাই এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধরূপে এলেন। এসে তিনি কি করলেন? তিনি বললেন যে ধর্ম হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কতগুলি সৎ আচরণ, যেমন সত্যবাদিতা, অহিংসা ইত্যাদি। সত্যবাদিতা, ক্ষমা, দয়া, আস্তেয় ইত্যাদি, এবং যে অহিংসার ধর্ম তিনি প্রচার করলেন। এখন এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কি করলেন? বেদকে স্পর্শ না করে কতগুলো নতুন পন্থা তিনি তুলে ধরলেন। এইটা করো, এইটা হচ্ছে জীবনের, এইগুলি হচ্ছে জীবনের উদ্দেশ্য। অতএব ভগবান কেন বুদ্ধদেব রূপে এলেন? যেহেতু তিনি এই পশু বলি দর্শন করে তার সদয় হৃদয় ব্যথিত হয়েছিল, তাই সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধদেব রূপে এসে একটা নতুন ধর্ম তুলে ধরলেন। কিন্তু সেই ধর্মটি যদিও অহিংসার ধর্ম, ভালো মানুষ হওয়ার ধর্ম, কিন্তু ভগবানকে জানার উপায় রইল না। কেন? যেহেতু বেদকে তিনি বাদ দিয়ে দিলেন, বেদকে স্পর্শ করলেন না। সেই জন্য একটা সাময়িক উদ্দেশ্য সাধনের জন্য তিনি এইভাবে বেদকে অস্বীকার করেছিলেন, এবং তার ফলে যে পশু হত্যা বন্ধ হলো। কিন্তু যেহেতু বেদ অস্বীকার করা হলো, বেদকে মানা হলো না, তাই ভগবানকে জানার উপায় রইল না। তাই ভগবান কি করলেন? মহাদেবকে পাঠালেন শঙ্করাচার্য রূপে। এসে তিনি বৌদ্ধ ধর্মকে নিরস্ত করে তিনি পুনরায় বেদের প্রতিষ্ঠা করলেন। তারপরে বৈষ্ণব আচার্যরা এসে বেদের পূর্ণ বৈশিষ্ট্য, পূর্ণ তাৎপর্য তুলে ধরলেন, এবং চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই যে সমস্ত যে বিরোধী মনোভাব, বিরোধী সিদ্ধান্ত ছিল, সেগুলি সমন্বয় করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দান করে এই গৌড়ীয় বৈষ্ণব পন্থা স্থাপন করলেন। বোঝা গেল? আচ্ছা, গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যে কুলিন গ্রামের ভক্তদের বৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে মহাপ্রভু বললেন, যার মুখে একবার নাম তাকে বৈষ্ণব বলে মনে করবে। এই তত্ত্বটি একটু খুলে বলবেন। অর্থাৎ যে যিনি বৈষ্ণব, যিনি ভগবানের নাম করেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। তবে এই সঙ্গে আরেকটা কথাও আসছে, নাম অক্ষরটাই কি নাম? না, নামের 3টি স্তর আছে।
একটি হচ্ছে নাম অপরাধের স্তর, একটি হচ্ছে নাম আভাসের স্তর, আরেকটি হচ্ছে শুদ্ধ নামের স্তর। নামাক্ষর বাহিরায় নাম কভু নয়, নামের অক্ষরটা বেরোচ্ছে, নাম হচ্ছে না। কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তবু তো না পায় কৃষ্ণে পদে প্রেমধন। অতএব এখানে যে নাম সম্বন্ধে বলা হচ্ছে সেটা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আভাসের স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে। অর্থাৎ যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়, শুদ্ধ নাম শোনা যায়, তিনি হচ্ছেন বৈষ্ণব। যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব। আর যারকে দেখলে মুখে নাম আসে, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। এই শিক্ষাটি কুলিন গ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন। সৌমিত্র ধর, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। দীক্ষাকালে শিষ্যের সমস্ত পাপ শ্রী গুরুদেব গ্রহণ করেন এবং শিষ্য কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকা সত্ত্বেও কেন ত্রিতাপ জ্বালা তাদের পেতে হয়? হ্যাঁ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। এবং দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ কুর্জাত পাপস্য সংশয়ম। দীক্ষা শব্দটার দি এবং সা, দীক্ষা, দিব্যজ্ঞানের দি এবং পাপের ক্ষয়, এটা হচ্ছে ক্ষা। কিন্তু এই পাপের ক্ষয় কিভাবে হবে? যতদূর শরণাগত যতটা আত্মসমর্পণ হবে সেই অনুসারে পাপের ক্ষয় হবে। এমন নয় যে দীক্ষা পেলাম ব্যাস সমস্ত পাপ চলে গেল, না। এটা নির্ভর করবে কতটা আমি কতখানি আত্মসমর্পণ করেছি তার উপরে, এবং যেই অনুপাতে আমরা আত্মসমর্পণ করব সেই অনুপাতে আমাদের পাপ ক্ষয় হবে, এবং সেই অনুপাতে আমরা পাপের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব। অর্থাৎ সরলভাবে যখন আমরা 100% শরণাগত হব, আত্মনিবেদন করব, আত্মসমর্পণ করব, তখন 100% ত্রিতাপ দুঃখ দূর হবে। প্রশ্ন আসছে, আপনি বললেন দুর্লভ মানব দেহ, পরবর্তী জীবনে মানব দেহ লাভ করব কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু 84 লক্ষ জীবজনির মধ্যে 4 লক্ষ মানব, তাহলে কি আমরা 4 লক্ষ বার মানবজনিতে ভ্রমণ করতে হয় না, বা 4 লক্ষ বার মানব শরীর আত্মা লাভ করে না? 4 লক্ষ জনি আছে, তার মানে এই নয় যে 4 লক্ষ জনের প্রতিটা জনিতেই ভ্রমণ করতে হবে। মানব জন্ম লাভ করে আমরা একটা সুযোগ পাচ্ছি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার, এবং সেটা করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারব। সেটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কিন্তু মানব শরীর পেয়েও যদি কেউ পশুর মতো আচরণ করে তাহলে কি হবে? তাহলে সে কি আবার একটা মানব শরীর পাবে? খুব সম্ভবত পাবে না, তাকে একটা পশু শরীর পেতে হবে। অতএব মানব শরীর পেয়েছি বলেই যে আমরা আবার মানব শরীর পাবো তার নিশ্চয়তা নেই। শিল প্রভুপাদ ভারতবর্ষের একজন প্রখ্যাত ব্যক্তি সম্বন্ধে বলেছিলেন, খুব বড় ব্যক্তি, তার সকলে তাকে চেনে, তিনি বিশাল, তার প্রতিপত্তি, ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। প্রভুপাদ বলেছিলেন তিনি সুইডেনে একটা কুকুর হয়ে জন্মেছেন। এত বড় একজন ব্যক্তি, কিন্তু তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হলো। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে পরবর্তী জীবনে কি শরীর পাবো তার কোনো ঠিক নেই। আর পরবর্তী জীবনে কি শরীর পাবো, আর পূর্বজন্মে আমরা কি ছিলাম,
এই চিন্তায় সময় নষ্ট না করে আমরা কিভাবে এই শরীরটার সদ্ব্যবহার করব সেই চিন্তা করতে হবে। কিভাবে আমরা এই যে অপূর্ব সুন্দর একটা সুযোগ পেয়েছি এই সুযোগটার সদ্ব্যবহার করব। ভগবানের বিভিন্ন অবতার আছে, কিন্তু নৃসিংহদেবকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন? ভালো প্রশ্ন। কেননা নৃসিংহদেব হচ্ছেন ভক্তি বিঘ্ন বিনাশন। তাই ভক্তের কাছে নৃসিংহদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই ভক্তি জীবনে যত বাধা বিপত্তিগুলি আছে, হ্যাঁ, বাধা বিপত্তি থাকলে এগোনো যাবে? হ্যাঁ, যাবে না। আর বাধা বিপত্তিগুলি চলে যায় তাহলে কি হবে? তাহলে অনায়াসে আমরা এই অগ্রসর হতে পারবো। এখন নৃসিংহদেব এই বাধা বিপত্তিগুলো দূর করে দেন। তার ফলে আমরা আমাদের ভক্তি জীবনটা সুগম হয়। সেই জন্য আমরা জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। আমরা নৃসিংহদেবের ভক্ত বা নৃসিংহদেবের আমাদের কাছে এত গুরুত্ব। সনাতন অর্থ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। তবে কি বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত? না, বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত নয়। সনাতন ধর্মটা হচ্ছে আত্মার ধর্ম, আর আত্মার ধর্ম হচ্ছে ভগবানের শরণাগতি। হ্যাঁ, এখন ভগবানকে যদি না মানলাম, হ্যাঁ, তাহলে আত্মার ধর্ম কি করে হলো? যদিও বৌদ্ধরা ওদের অবস্থাটা ভালো, ওদের অবস্থাটা মন্দের ভালো, মন্দের ভালো, মন্দের তুলনায় কিছুটা ভালো, হ্যাঁ, কিন্তু ভালো ভালো নয়। হ্যাঁ, অসৎ আচরণ না করে, অন্যায়ভাবে জীবনযাপন না করে একটা ভালো জীবন তারা গ্রহণ করছে, সেটা ভালো একদিক দিয়ে। কিন্তু যেহেতু বুদ্ধদেব ভগবান সম্বন্ধে, যদিও তিনি ভগবান, কিন্তু তিনি ভগবান সম্বন্ধে কিছু বলেননি, ভগবানের শরণাগতির কথা তিনি বলেননি। হ্যাঁ, তাই জন্য বৌদ্ধ ধর্ম সনাতন ধর্ম নয়। এই যে এটা একটা সাময়িক ধর্ম, একটা ক্ষণিকের জন্য, একটা পরিস্থিতিটাকে সামলাবার জন্য তিনি এসে একটা আয়োজন করেছেন, এইটুকুই। প্রতিদিন পাঠ শ্রবণ করি, নিরামিষ আহার করি, জপ করি, সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছি, তারপরেও বিষয়াসক্ত হতে পারি না কেন? আচ্ছা, বুঝতে পেরেছি। বিষয়াসক্ত নয়, বিষয় অনাসক্ত কেন হতে পারছি না? ঠিক আছে, হ্যাঁ, হয়তো একদিনে সাফল্য আসবে না, কিন্তু করতে থাকো। এই পন্থাটা তো পেয়েছো, এই পন্থাটাকে অনুসরণ করতে থাকো, কালক্রমে কাজ হবে। রোগ হয়েছে, ওষুধ পেয়েছো, রোগটা কি একদিনেই সেরে যাবে? হ্যাঁ, না, ওষুধ নিতে 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 ক্রমশ রোগটা নিরাময় হবে। আর তাই আমরা এই ভবরোগে ভুগছি। এই ভবরোগটাই হচ্ছে বিষয়াসক্তি। হ্যাঁ, এখন ওষুধটা কি? হরিনাম, হরিনাম মহামন্ত্র তিনি আমাদের দিয়েছেন। এখন এই যে তুমি যে বলছো, যে কাজ করছো, পাঠ শ্রবণ করছো, সাধু সঙ্গ করছো, আমি পাঠ শ্রবণ করি, নিরামিষ আহার করি, জপ করি, সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছি, তা সত্ত্বেও কেন বিষয়াসক্তি রয়ে গেছে? তা আমার উত্তর হচ্ছে, ঠিক আছে, বিষয়াসক্তি আছে, এগুলো করতে থাকো, করতে করতে দেখবে। এই প্রশ্নটা কার? কে প্রশ্নটা করেছে? তুমি করেছো? আচ্ছা, এর ফলে বিষয়াসক্তি, এই যে করছো, তার ফলে বিষয়াসক্তি বাড়ছে না কমছে? কি হলো, বাড়ছে না কমছে? একটু একটু করে কমছে। ঠিক আছে, করতে থাকো, তাহলে এক সময় পুরোপুরি রূপে কমে যাবে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছে। হরে কৃষ্ণ। ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হয়
যতটা সেবা করছি তা যথেষ্ট নয়, আরও করা উচিত, এই রকম মনোভাব কি ঠিক? কেবল ঠিকই নয়, এটা খুব ভালো মনোভাব। এই যে কেন আমি আরও বেশি করে করতে পারছি না, এই মনোভাবটা ভক্তির পথে অনুকূল মনোভাব, খুব ভালো। আয়ুর হরতি বৈ পুংসাম, এই শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করলে আয়ু ক্ষয় হয় না। আচ্ছা, যদি FM বা রেকর্ডিংয়ে ক্লাসে কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে কি একই ফল প্রাপ্ত হব, না তার আয়ু ক্ষয় হবে? শ্রবণটাই কেবল কথা নয়, এই শ্রবণটা কতটুকু হৃদয়ে প্রবেশ করছে সেটাই হচ্ছে মূল কথা।